হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার হাতে আছে একটি ভিয়েতনাম হোয়াইট ড্রাগন গাছের ডাল। এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি। খুব সুন্দর একটি ডাল দিয়েছে, পুরনো, ম্যাচিওর এবং ডালটিতে একটি ফলও হয়েছিল। এই ভিয়েতনাম হোয়াইট ড্রাগন গাছের ডালটিকে আমি সরাসরি বড় কন্টেনারে লাগিয়ে দেব। এখন যেহেতু শীতকাল চলে আসছে আর বৃষ্টিপাতের কোনো ভয়ও নেই, তাই সরাসরি বড় কন্টেনারে ড্রাগন গাছের ডাল বসিয়ে দিলেও কোনো অসুবিধে হবে না। ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না। ড্রাগন গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, তার জন্য ড্রাগন গাছ লাগানোর সময় খুব ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে। এর জন্য কন্টেনারে 4টি ছিদ্র করে নিয়েছি। এবারে ছিদ্রগুলোর উপরে একটি করে পাথরের ছোট টুকরো রেখে তার উপরে দিয়ে দেব সামান্য বালি। এই বালিগুলো ফিল্টারের কাজ করবে, অর্থাৎ মাটিতে আমরা যে জৈব সারগুলো মেশাবো এবং সারা বছর যে জৈব তরল সারগুলো দেব, সেগুলো সরাসরি ছিদ্রগুলো দিয়ে বের হতে পারবে না। এই পাথরের টুকরো এবং বালি দেওয়ার ফলে তরল জৈব সারগুলো ফিল্টার হয়ে শুধু স্বচ্ছ জলটুকুই বের হতে পারবে। এরপরে কন্টেনারের মাঝ বরাবর খুঁটি হিসেবে ব্যবহার করছি 3 ইঞ্চি চওড়া প্লাস্টিকের জলের পাইপ। ড্রাগন গাছ যেহেতু নিজে সোজা হয়ে বাড়তে পারে না, তাই মিডিলে একটি খুঁটি অবশ্যই দিতে হবে। এই পাইপের বদলে পিভিসি জলের সরু পাইপ দিলেও হবে। এইবার ড্রাগন গাছের চারা কিংবা ডাল লাগানোর সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি তৈরি। যে মাটিতে ড্রাগন গাছগুলো 25-30 বছর বেঁচে থাকবে, সেই মাটি অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ফাঙ্গাস মুক্ত হতে হবে। 60% গোবর সার, 40% মাটি, সামান্য নিমখোল এবং সবজি ও পেঁয়াজের শুকনো খোসা মিশিয়ে মাটি তৈরি করি। সবগুলো মিশ্রণকে রোদ্রে 2-3 দিন ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর একদিন ছায়াতে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মাটিগুলো ড্রাগন গাছ লাগানোর জন্য রেডি। আমি সমস্ত ড্রাগন গাছগুলো এইভাবেই মাটি তৈরি করে লাগিয়েছিলাম। শুধু ড্রাগন গাছ না, আমি সমস্ত ধরনের ফুল ও ফল গাছ এই মাটিতেই লাগাই। যাই হোক, এবারে ডালগুলো বসানোর আগে মাটিতে 2 মগ জল দিয়ে দেব। তাতে মাটিতে থাকা এয়ার গ্যাপগুলো বন্ধ হয়ে যাবে এবং মাটি খুব ভালোভাবে সেট হয়ে বসে যাবে। এমনিতে আমি পেঁয়াজের খোসা ভেজানো জলই ব্যবহার করে থাকি, কিন্তু আজকে পেঁয়াজের খোসা ভেজানো ছিল না, তাই প্লেন জল দিয়ে দিলাম। তো মাটিতে যতক্ষণে জলটা শুকোচ্ছে, ততক্ষণে ডালটিকে রেডি করে নিই। প্রথমে ফল আসা ডালটুকু কেটে বাদ দিয়ে দেব। ডালটি অনেক লম্বা, তাই কেটে 2 পিস করে নেব। এই সাইজটি যথেষ্ট লাগানোর জন্য। আর তাছাড়া ডালে যতগুলো কাটা থাকে ধীরে ধীরে সবগুলো থেকে কচি ডাল বের হতে থাকে। তবে শুধু 2টো কচি ডালকেই উপরে স্ট্রাকচার পর্যন্ত তুলব, তাই ডালটিকে কেটে 2 ভাগ করে নিলাম। এবারে গোড়ার দিকে 1-1.5 ইঞ্চি মতো সবুজ অংশ কেটে বাদ দিয়ে ভেতরে থাকা শক্ত লাঠির মতো অংশটিকে বের করে নেব। শেকড় এই শক্ত লাঠির মতো অংশ থেকেই বের হয়। ড্রাগন গাছের ডাল সবুজ অংশটি সহ মাটিতে বসিয়ে দিলে সবুজ অংশে ফাঙ্গাস লেগে ডালটি পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই কেটে ফেলাই ভালো। আর হ্যাঁ, আপনারা চাইলে ডালের কাটা অংশে সাপ ফাঙ্গিসাইড জলের সঙ্গে ঘন করে গুলে লাগিয়ে নিতে পারেন। আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না বলে লাগালাম না। এবারে ডালগুলোকে কন্টেনারে লাগিয়ে দেব। তো ডালের যে দিকটা একটু বেশি চওড়া, সেই দিকটা খুঁটির দিকে করে ডালগুলোকে লাগিয়ে দেব। দেখুন, আমি কিন্তু খুঁটির একেবারে পাশে ডালগুলোকে বসালাম। আমি এইভাবেই ড্রাগন গাছ লাগাই, কারণ পরে ড্রাগন গাছে প্রত্যেক বছর গোড়ার মাটি খুঁচিয়ে খাওয়ার দিতে হবে। তার জন্য গাছের বাইরে যথেষ্ট জায়গার দরকার। ডালগুলো খুঁটির পাশে লাগানোর ফলে বাইরের দিকে অনেক ফাঁকা জায়গা বের হলো, যেখানে খাওয়ার দিতে আর কোনো অসুবিধে হবে না। তো যাই হোক, ডালগুলো লাগানো কমপ্লিট। এবারে ডালগুলো যেন কোনো কারণে হিলে না যায়, তার জন্য দড়ি দিয়ে বেঁধে দেব, কারণ ডালগুলো নড়ে চড়ে গেলে শেকড় আসতে অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, এখন আর কোনো জল টল দিতে হবে না। যখন গোড়ার মাটি শুকিয়ে যাবে তখনই একটু করে জল দেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।